ইসরায়েলের আকাশ কি এখন আক্ষরিক অর্থেই অরক্ষিত? যুদ্ধের ইতিহাসে এই প্রথমবার কোনো দেশের প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড অর্থাৎ রাডার নেটওয়ার্ক সম্পূর্ণভাবে গুড়িয়ে দেওয়ার দাবি করেছে ইরান। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, রাডার ছাড়া একটি দেশের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ঠিক অন্ধ মানুষের মতো। ইরানের অত্যাধুনিক সাইবার আক্রমণ ও হাইপারসোনিক মিসাইলের ছোড়া আঘাতে ইসরায়েলের আয়রন ডোম এবং ডেভিডের স্লিম এর চোখ হিসেবে পরিচিত রাডার স্টেশনগুলো এখন অকেজো। এর ফলে কি ইসরায়েলিরা চরম প্রাণ ঝুঁকির মুখে? কেন সাইরেন বাজার আগেই একের পর এক মিসাইল আছড়ে পড়ছে জনবহুল শহরে? এই যুদ্ধে ইরান এক নজিরবিহীন রণকৌশল অবলম্বন করেছে। তারা সরাসরি মিসাইল হামলা করার আগে ইসরায়েলের আর্লি ওয়ার্নিং সিস্টেম বা আগাম সতর্কবার্তা ব্যবস্থাকে লক্ষ্যবস্তু বানিয়েছে। হাইফা, তেল আবিব এবং নেগেভ মরুভূমিতে অবস্থিত ইসরায়েলের প্রথম রাডার হাবগুলোতে ইরানের ফাত্তার-2 হাইপারসোনিক মিসাইল আঘাত এনেছে। এই মিসাইলগুলো রাডারে ধরা পড়ার আগেই সেকেন্ডের ভগ্নাংশ সময়ে নির্দিষ্ট টাওয়ারগুলো ধ্বংস করে দেয়। ফলে ইসরায়েলি সেনাবাহিনী এখন বুঝতে পারছে না আকাশ থেকে কোন দিক থেকে হামলা আসছে। কেবল মিসাইল নয়, ইরানের রেভলিউশনারি গার্ডসের সাইবার ইউনিট ইসরায়েলের রাডার সফটওয়্যারগুলোতে এমন এক ভাইরাস প্রবেশ করেছে যা স্ক্রিনে ভুল তথ্য দিচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আকাশে কোনো ড্রোন নেই, কিন্তু রাডার সিগন্যাল দিচ্ছে। আবার যখন আসল মিসাইল আসছে তখন রাডার সম্পূর্ণ ব্ল্যাঙ্ক থাকছে। এই বিভ্রান্তিকর পরিস্থিতিতে ইসরায়েলি ডিফেন্স ফোর্স তাদের ইন্টারসেপ্টরগুলো ভুল পথে নিক্ষেপ করে সামরিক সম্পদ নষ্ট করছে। রাডার ধ্বংস হওয়ার সবথেকে বড় শিকার হচ্ছে সাধারণ নাগরিকরা। রাডার অকেজো থাকায় হোম ফ্রন্ট কমান্ডো সময়মতো সাইরেন বাজাতে পারছে না। মানুষ যখন ঘুমে কিংবা কর্মস্থলে থাকছে তখনই কোনো সংকেত ছাড়াই মাথার উপর আছড়ে পড়ছে 2.5 টনের পেলোড সমৃদ্ধ ইরানি মিসাইল। বেন গুরিয়ন বিমানবন্দর থেকে শুরু করে গুরুত্বপূর্ণ শহরগুলোর আকাশসীমা এখন ইরানি ড্রোনের দখলে। ইসরায়েলের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা স্বীকার করছেন যে রাডার নেটওয়ার্ক পুনরায় সক্রিয় করতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে, কিন্তু ইরানের বর্তমান হামলার গতি বলে দিচ্ছে যে ইসরায়েলের হাতে সেই সময়টুকু নেই। আমেরিকা তাদের নৌবাহিনীর এজিস রাডার ব্যবস্থা দিয়ে ইসরায়েলকে রক্ষার চেষ্টা করলেও ইরানি ড্রোনের ঝাঁক সেই রাডারগুলোকে জ্যাম করে দিচ্ছে। যেখানে একটি ড্রোন ধ্বংস করতে লক্ষাধিক ডলারের মিসাইল লাগছে, সেখানে ইরান হাজার হাজার সস্তা ড্রোন ব্যবহার করে মার্কিন এবং ইসরায়েলি রাডারগুলোর সক্ষমতা শেষ করে দিচ্ছে। আমেরিকা এখন বাধ্য হয়ে তাদের পেট্রিয়ট সিস্টেমের রাডারগুলো সরিয়ে নিচ্ছে, যাতে সেগুলো ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত না হয়। এই মুহূর্তে ইসরায়েল এমন এক অন্ধের শিকার হয়েছে যা আধুনিক যুদ্ধের ইতিহাসে এখনও ঘটেনি। ইসরায়েলের আকাশে সেই গুমোট নিরাপত্তা। যে দেশের আকাশ একসময় দুর্ভেদ্য ছিল, আজ রাডার ধ্বংস হওয়ায় সেই আকাশই তাদের জন্য সাক্ষাৎ যমদূত হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলিদের এই চরম ঝুঁকি কি আমেরিকা কমাতে পারবে, নাকি রাডারহীন এই অন্ধত্বই ইসরায়েলের পতনের কারণ হবে? 2026 সালের এই যুদ্ধ আমাদের এক নতুন অভিজ্ঞতার মুখোমুখি করেছে, যেখানে মিসাইলের চেয়েও রাডার ধ্বংস করা বেশি ভয়ঙ্কর।